মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রেলকর্মীরা সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। অনেকটাই সুস্থ ও হাসি খুশি আছেন খালেদা জিয়া, জানালেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু, গ্রেফতার প্রায় ২,০০০। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। মূল বেতনের সঙ্গে অ্যালাউন্স ভাতা যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের এই কর্মসূচি। যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। রিপোর্ট সিরাতাল মুস্তাকিমের। সোমবার রাত ১২টা থেকে কর্মবিরতি ঘোষণা করেছে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা। ফলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাদের দাবি মূল বেতনের সাথে মাইলেজ সুবিধা সহ আনুতোষিক সুবিধা পুনর্বহাল। আন্দোলনরত কর্মীরা জানান, জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে ৭৫% বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। কারণ কর্মীদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয়। রেল চিস্টির থেকে যেটা দিয়ে আসছে, যে সুবিধাগুলো আমরা পেয়ে আসছি, সেই সুবিধাগুলো কর্তন করতেছে। আমরা চাচ্ছি যে সেইটা বহাল হলেই হবে, আমাদের নতুন কোনো দাবি নয়। কর্মবিরতির ফলে রাত ১২টার পর গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যারা আগাম টিকিট কেটেছিল তারা পড়েছেন চরম বিপাকে। অনেকেই গন্তব্যে যাত্রার উদ্দেশ্যে স্টেশনে এসে শুনছেন ট্রেন বন্ধের খবর। আমি আমার স্ত্রী সন্তান নিয়ে এসেছি, সেই দূর থেকে এসেছি, হোটেলে ভাড়া থাকতেছি যে কাল ভোরে যাব। তো যদি এই ট্রেনটা মিস হয় তাহলে কতটা ভোগান্তিতে আপনারা বুঝতে পারেন। সিরাজগঞ্জে যাব, আমার টিকিট ছিল। আমি সেই সুদূর বরিশাল থেকে আসছি, এসে এখানে দেখি নাকি ধর্মঘট, কিন্তু বলা নেই কওয়া নেই, হঠাৎ ধর্মঘট আসলে আমাদের চরম ভোগান্তিতে পৌঁছে দিয়েছে। তাদের দাবি দেওয়া যদি যৌক্তিক হয়, আপনি তাদেরকে অ্যাভয়েড করতে পারবেন না। রেলওয়ে কর্মকর্তারা তারা তাদের ফায়দার জন্য এগুলো করতেছে, কিন্তু মাঝখান থেকে আমরা যারা সাধারণ যাত্রী তারা কিন্তু অত্যন্ত দুর্ভোগের মধ্যে পড়তেছি। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের সাথে রেলপথ ও অর্থ মন্ত্রণালয় বারবার আলোচনা করেও সমস্যার সমাধান করেনি। সুতরাং আর কোনো আলোচনা নয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তারা। আমাদের সাথে আপনাদের নতুন করে আলোচনার কিছু নাই, আপনারা প্রজ্ঞাপন দেবেন। সিরাতাল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব মিনহাজ। মিনহাজ, আশা করি শুনতে পাচ্ছেন। রেল স্টাফদের কর্মবিরতির বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে জানান। আফিফা, আপনাকে ধন্যবাদ। আসলে আফিফা, আপনি যেমনটি সংবাদে বলেছেন যে আসলে গতকাল মধ্যরাত থেকে কিন্তু রেলওয়ের যে রানিং স্টাফরা রয়েছেন তারা কিন্তু তাদের যে রানিং যে অ্যালাউন্স সেটার সঙ্গে আসলে তারা আরও বিভিন্ন রকমের যে সুবিধা দিয়ে আসলে এগুলোর জন্য কিন্তু তারা গতকাল মধ্যরাত থেকে তাদের যে আন্দোলনটি সেটি করে যাচ্ছেন। এবং এ কারণে কিন্তু গতকাল রাত থেকে সারা দেশে কিন্তু রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি, আসলে গতকাল রাত ১২টার পর থেকে যে রেলগুলো ঢাকার দিকে আসছে সেই রেলগুলো কিন্তু ঢাকায় হয়তো বা কিছুক্ষণ পরে প্রবেশ করবে। এবং আমরা জানতে পেরেছি যে সকালবেলায় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি ট্রেন কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু এসে পৌঁছেছে। আমরা কিন্তু দেখেছি যে আসলে এই আন্দোলনের ফলে বা তাদের যে দাবি আদায়ের ফলে কিন্তু আসলে আমরা অনেক যাত্রীকে দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে এখনও তারা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলে তারা অপেক্ষা করছেন এবং তারা জানাচ্ছেন যে আসলে তারা খুবই দুর্ভোগে পড়েছেন এই ধরনের একটি পরিস্থিতিতে।
আফিফা, আপনাকে একটু জানিয়ে রাখি যে বেলা ঠিক 10:30টার দিকে, সকাল 10:30টার দিকে আমরা দেখতে পেয়েছি যে রেল মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন এবং তিনি যখন আমাদের সঙ্গে কথা বলেছেন সংবাদকর্মীদের সঙ্গে, তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে আন্দোলনকারীদের সঙ্গে রেল মন্ত্রণালয়ের সঙ্গে হচ্ছে আলোচনা চলছে। আসলে তিনি কিন্তু এখনও জানাতে পারেননি আসলে সমাধানটা আসলে কখন হবে এবং এই আন্দোলন কখন শেষ হবে এবং ভোগান্তি শেষ হবে। তিনি বলেছেন যে আসলে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার পরে কিন্তু হচ্ছে আন্দোলনকারীদের যে দাবিগুলো আছে এগুলো মানার বিষয়টি যখনই পুরোপুরি আলোচনা শেষ হবে তখন হয়তোবা এই আন্দোলনটি শেষ হবে। তিনি কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারেননি। আসলে এক ধরনের বলা চলে যে আসলে অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই আন্দোলন চলবে বলে তিনি এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তিনি যেমনটি জানিয়েছেন আসলে এই ভোগান্তিতে পড়া যাত্রীদের জন্য সরকারের পক্ষ থেকে যে বিআরটিসির বাসগুলো কিন্তু যে রেলওয়ের যে রুটগুলো রয়েছে এই রুটগুলোতে বিআরটিসির বাস সার্ভিসের মাধ্যমে কিন্তু যাত্রীদেরকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। আফিফা, আপনাকে জানিয়ে রাখি যে আসলে মূল বেতনের সঙ্গে যে রানিং অ্যালাউন্স যোগ করার এবং পেনশন এবং আনুষঙ্গিক যে সুবিধা দেওয়ার দাবি এগুলো কিন্তু তারা দীর্ঘদিন ধরেই কিন্তু করে আসছেন এবং তারা কিন্তু গত 27 জানুয়ারির মধ্যে তারা কিন্তু বলেছেন যে 27 জানুয়ারির মধ্যে কিন্তু এই দাবি মানা না হলে তারা এই আন্দোলনের ঘোষণা দিবেন। আসলে সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আসলে এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। আফিফা আসলে এই ছিল এখনকার মতো এই রেল যে কর্মচারী আছে আসলে তাদের এই আন্দোলনের সর্বশেষ অবস্থা। আফিফা। মিনহাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহতাব মিনহাজ। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে, তবে কখন রেল চলবে এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। কমলাপুরে সাংবাদিকদের কথা জানান তিনি। আমরা কাল রাত 10টা পর্যন্ত তাদের সঙ্গে আলাপ করি এবং এই আলাপে আমাদের সঙ্গে আমাদের রেলের কর্মকর্তারা ছিলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিলেন। তারা আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে তারা আলোচনা করবেন আমাদের সাথে। এদিকে রাজধানীর বাইরে থেকেও ছাড়ছে না কোনো ট্রেন। কর্মবিরতির কথা না জেনে স্টেশনে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই। এদিকে রাজশাহীতে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা। দ্রুত ট্রেন চালু করার দাবি তাদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র রাজশাহী রেলওয়ে স্টেশনের মেঝেতে পড়ে আছে চেয়ার টেবিল। ক্ষোভের বহিঃপ্রকাশ জানান দিতেই স্টেশনে ভাঙচুর চালান ক্ষুব্ধ যাত্রীরা। অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেন চলাচল বন্ধ করে দেয়ায় ভোগান্তি বেড়েছে তাদের। অ্যানাউন্স করছে না যে ট্রেন বন্ধ বা ট্রেন চলবে কি চলবে না, এটা যদি আমাদের আগে জানিয়ে দেয় তাহলে তো আমাদের সুবিধা হয় যে আমরা জানতে পারবো ট্রেন বন্ধ, তাহলে আমরা আসবো না। হঠাৎ করে মনে করেন কর্মবিরোধীরা যখন যা চাচ্ছে তখন তাই চাইলে কি হয়ে যাবে বলে, জনগণের তো একটু ইয়াটা বুঝতে হবে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের খালি পড়ে আছে স্টেশনের মাস্টার সহ কর্মকর্তাদের চেয়ার টেবিল। সকালে পাহাড়তলী স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন রেলওয়ে রানিং স্টাফরা। মোটামুটি ফাঁকা স্টেশনও, কোনো ট্রেন ছেড়ে যায়নি নির্দিষ্ট গন্তব্যে। যারা না জেনে স্টেশনে এসেছেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে। কম ভাড়ায় আর স্বস্তির ট্রেন যাত্রায় গন্তব্যে যেতে খুলনা রেলওয়ে স্টেশনে সকালেই হাজির হন যাত্রীরা। তবে স্টেশনে গিয়ে পড়েন হতাশায়। ট্রেন না চলায় বেড়েছে ভোগান্তি। আমাদের কষ্ট হবে না? এই জায়গায় টিকিট কাটছি আমরা অনলাইনে 3 দিন আগে, তো আমরা একটা ভোগান্তিতে পড়লাম। এই বাচ্চা কাচ্চা নিয়ে বাসে যাওয়া কত ঝামেলা। দাবি দেওয়া আদায় করতে গিয়ে এই সাধারণ জনগণের যে ভোগান্তিটা, এটা আসলে কারোরই কাম্য নয়। একই চিত্র রংপুর রেলওয়ে স্টেশনেও। প্রতিদিনের মতো নেই কর্মচাঞ্চল্য, ফাঁকা টিকিট কাউন্টার। ভোগান্তির কথা জানান যাত্রীরা। আমরা এসে ভোগান্তিতে করতেছি, আমরা টেনশনের মধ্যে আছি। বিষয়টা হুট করে ট্রেন মনে করেন বন্ধ করে দেওয়া, আমাদের ভোগান্তির মধ্যে পড়তেছি। আসতেছি একটু যত সুবিধার জন্য, কিন্তু তার থেকে দেখা যাচ্ছে সুবিধার থেকে অসুবিধাই বেশি হচ্ছে। গাজীপুরে জয়দেবপুর স্টেশনে যাত্রী ভিড় করলেও নেই ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়া যাত্রী জানান তাদের ক্ষোভের কথা। আমরা রেগুলার যাই, রেগুলার আসি, এখন এই যে পড়লে চলে, মানে আমরা কিভাবে যাবো এখন? 8টা থেকে ক্লাস, তো আমার আরো আগে যাওয়া দরকার ছিল, কিন্তু ট্রেন আসার কারণে আমার ক্লাস হতে মিস হতে পারে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
বেগম খালেদা জিয়া তার নাতনি ও পুত্রবধূদের সঙ্গেই সময় কাটাচ্ছেন এবং হাসি খুশি আছেন। সোমবার এশার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে কথা বলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। খালেদা জিয়া এখন অনেক সুস্থ জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের অত্যাচারে খালেদা জিয়া বেশি অসুস্থ ছিলেন। বিএনপি চেয়ারপারসন 7% সুস্থ হয়ে উঠেছেন বলেও মনে করেন এম এ মালেক। দ্রুত সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফিরবেন বলেও আশাবাদ জানান তিনি। গত ফেসিবাদী সরকারের যে 15 বছরের যন্ত্রণা এবং টর্চার, অন্যায় অবিচার অত্যাচার, স্লো পয়জনিং এবং পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরে জেলে, এসব মিলেই কিন্তু উনি অসুস্থ। আজকে উনি ওনার পুত্রবধূদের সাথে, নাতিনদের সাথে, ছেলের সাথে যে সময় কাটাচ্ছেন, এটা 40% এখানে উনি ভালো হয়ে গেছে। ছাত্র জনতার আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। রোববার রাতে খাগড়াছড়ির দিঘিনালা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার ঢাকায় এনে ধানমন্ডি থানা হেফাজতে রাখা হয় এএসআই চঞ্চলকে। ধানমন্ডি থানার হেফাজত থেকে সকালে তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। আজ ট্রাইব্যুনালে 3 জনকে হাজির করার কথা রয়েছে। সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনাম গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরেছে সাভারে। ফ্যাসিস্ট সরকারের আমলে দখল দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়েছেন ডাক্তার এনাম। এই রাঘব বোয়ালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। শাহেদ জুয়েলের তথ্যচিত্র আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। আওয়ামী সরকারের আমলে হয়েছেন সংসদ সদস্য। ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর 15 বছরের ব্যবধানে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। 2003-এ এনাম মেডিকেল অ্যান্ড কলেজ গড়ে তোলার পর ক্যান্সার হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, ডায়াগনস্টিক সেন্টার, হোস্টেল সহ গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান। মেজ স্ত্রী ফরিদা আক্তারের নামে ধামরাইয়ের নান্নার ও গাঙ্গুটিয়ায় জমি, সুঙ্গুরচরে 300% জমিতে আলিশান বাংলো, কয়েকটি ব্যাংকে কোটি টাকা আর নামে বেনামে অঢেল সম্পদ। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে ডাক্তার এনামের, যার বিষয়ে তদন্ত নেমেছে দুদক। সে হলো বড় নেতা, তার হুকুম ছাড়া তো এই কাজ হয় নাই। অনেক দুর্নীতিবাজ, সাভার আশুলিয়াতে লুটপাট, খুন, গুম সবই ওনার হুকুমে হয়েছে। অঢেল সম্পদের পাশাপাশি করেছেন দখলবাজি। সাভারের বংশী নদী দখল করে গড়ে তুলেছেন শেখ রাসেল মিনি স্টেডিয়াম। আর ত্রাণ প্রতিমন্ত্রী হওয়ার পর তার এপিএস স্বামীর বিরুদ্ধেও রয়েছে দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ। রাস্তাটা পেঁচে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? এনাম সাহেব সন্ত্রাসী, উনি গডফাদার এই সাভারের, এই গডফাদার রাজীব, এদেরও আমরা বিচার চাই। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে ডাক্তার এনামের গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলো। সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। জুলাই আগস্ট হত্যায় জড়িত ছিল এনামের হুকুম ছিল। ডাক্তারের নাম ধরা পড়ছে, এটা শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক, এটাই চাই। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রেলকর্মীরা সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। অনেকটাই সুস্থ ও হাসি খুশি আছেন খালেদা জিয়া, জানালেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু, গ্রেফতার প্রায় 2000। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।